নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দজির লেখা সাধন পথের নানা কথা সম্পর্কে আলোচনা করতে। আজকের প্রশ্ন: ধর্মের পথে চলি, রোজ সাধন ভজন করি, কিন্তু জীবনে কখনো কখনো সংকট আসে। কি করব বুঝতে পারি না। নীতিবাদ নিয়ে সংকট, সত্য মিথ্যার সংকট, পরিবেশের সংকট, ধর্ম অধর্মের সংকট। ঈশ্বরের কাছে প্রার্থনা করেও উত্তর পাই না। এই অবস্থায় কি করব? ঈশ্বরের নির্দেশ কিভাবে পাব? উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলেছেন, আপনার বিবেক কি বলে দেখুন, নিজের অন্তরাত্মাকে মেনে চলুন, নিজের ভালো মন্দ লাগাকে চাপিয়ে না দিয়ে নিরপেক্ষ হন, বিবেককে কথা বলতে দিন। এই বিবেক আপনার মনে ঈশ্বরের আলো। যদি খোলা মনে বিবেককে জিজ্ঞেস করেন, বিবেকই আপনাকে পথ দেখাবে। এমন অনেক লোক পাবেন যারা নিজের বিবেক নিয়ে মাথা ঘামায় না, নিজের ভালো মন্দ লাগায় মুখ্য তাদের কাছে। এভাবে দীর্ঘকাল ধরে বিবেককে ব্যবহার না করায় তাদের বিবেক দুর্বল হয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে এবং ঘুমিয়েও পড়ে। আপনাকে বারবার চেষ্টা করতে হবে যাতে এই বিবেক অন্তরাত্মা জেগে ওঠে এবং জেগে থাকুক। অভিযোগ ও অজুহাত এই দুটি যত ব্যবহার করবেন, বিবেক ততই ঘুমিয়ে পড়বে। অন্যের বিষয় অভিযোগ, নিজের বিষয় অজুহাত। অতএব পরিস্থিতির বিচারের সংকটের সময় চিন্তার দোদুল্যমান অবস্থায় অভিযোগ অর্থাৎ অন্যের উপর দোষ চাপানো, বা অজুহাত অর্থাৎ নিজের দোষকে না দেখার চেষ্টা না তুলে খোলা মনে দেখুন। খুব সুন্দর কথাটি এখানে বলেছেন। আমি আরেকবার বলছি যে অতএব পরিস্থিতির বিচারে সংকটের সময় চিন্তার দোদুল্যমান অবস্থায় অভিযোগ মানে অন্যের উপর দোষ চাপানো, বা অজুহাত মানে নিজের দোষকে না দেখার চেষ্টা না তুলে খোলা মনে দেখুন। মন যতই খোলা হবে, বিবেক তত ভালো কাজ করতে পারবে। এই জন্য তো বিবেক জাগ্রত করার বিষয় নিয়মিত অভ্যাস করতে হয়। বিভিন্ন পরিস্থিতিতে ছোট ছোট সমস্যায় দৈনন্দিন সংঘাতে অন্তরাত্মার বাণী শুনতে চেষ্টা করুন। অভিযোগ আর অজুহাত নয়, নিরপেক্ষভাবে নিজের বিবেককে দেখুন। এইভাবে প্রতিদিন অন্তত 3 থেকে 4 বার অভ্যাস করুন ছোট ছোট সমস্যায়। প্রথম দিকে অসুবিধা হতে পারে, কারণ অনেকের বিবেক ঘুমিয়ে থাকে, কিন্তু পরে ক্রমাগত অভ্যাসে তা জেগে ওঠে। মানুষ অন্তরাত্মার কথা শুনতে পায়। এভাবে বিবেককে জাগ্রত করতে চেষ্টা করুন দৈনন্দিন জীবনে। ঈশ্বরের নির্দেশ বিভিন্নভাবে পাওয়া যায়, কখনো ঝলকের মানে গ্লিম্পস মতো, কখনো বিবেকবাণীর মাধ্যমে, সাধনা অভ্যাসের সময় ইত্যাদি। ঈশ্বর অর্থাৎ বিরাট ব্যাপক সর্বব্যাপী সত্তা। সংকট দেখা দেয় যখন আমার স্বার্থের সঙ্গে বিরাটের সংঘর্ষ বাধে, আর এটা কমে যখন একাত্ম হই। এই একাত্ম হওয়ার পথ থাকুন। ঈশ্বরের লীলা এটা। এই ভাব নিয়েই বসে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।